একদা এক সময় পরীলোকে সোনালী পরীর দুটি মেয়ে বাচ্চা হয়। সোনালী পরী একজনের নাম রাখে বৈশাখী এবং আরেকজনের নাম রাখে শ্রাবণী। কিছু বছর পরে যখন বৈশাখী এবং শ্রাবণী বড় হয়ে যায় তখন দেখা যায় যে দুজন সেম টু সেম দেখতে হয়েছে। বৈশাখী খুব সাদাসিধে এবং শান্ত স্বভাবের ছিল, অন্যদিকে শ্রাবণী খুব দুষ্টুমি করে বেড়াতো। যদি পরীলোক থেকে কোনো বুড়ো বয়স্ক টাক জাদুঘর যেত তখন শ্রাবণী তাকে দেখে বলতো, হে ওই দেখো টাকলা যাচ্ছে, টাক টাক বেল টাক। এই বলে শ্রাবণী ওখান থেকে পালিয়ে যায়। তারপর কয়েকজন মিলে সোনালী পরীর কাছে নালিশ করতে যায়। শ্রাবণী ঘরে ফেরার পর, কি ব্যাপার শ্রাবণী, তোমার নামে সবাই এত নালিশ করছে কেন? শুধরে যাও, এত দুষ্টুমি কিন্তু ভালো নয়। মা আমি করিনি, বৈশাখী করেছে। তোমার মনে হয় যে আমি এটা করতে পারি? মা আমি কখন করলাম এসব? আমি তো আজকে সারা দিন তোমার সাথে কাজ করছিলাম। দুজনের কথা শুনে সোনালী পরী কী করবে বুঝতে পারছিল না। সপ্তাহে একদিন করে বৈশাখী গরিব লোকেদের কাছে যেত এবং তাদের সাহায্য করত, তাদের সাথে খুব মজা করত। তারাও আবার বৈশাখীকে খুব ভালোবাসত। এগুলো সব শ্রাবণী লুকিয়ে লুকিয়ে দেখছিল আর তার খুব হিংসা হচ্ছিল। বৈশাখী, তুমি না খুব ভালো পরী, তুমি রোজ আসতে পারো তো আমাদের কাছে, আমাদের খুব ভালো লাগে তুমি আসলে। আমারও তো তোমাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে, কিন্তু কি করব বলো, আমারও তো আরও কাজ থাকে না, এই জন্য আমি রোজ আসতে পারি না। ঠিক আছে, আজ তাহলে আসি, আবার পরের সপ্তাহে আসবো। ঠিক আছে, তাহলে সাবধানে যেও। পরের সপ্তাহে সোনালী পরী বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার পর বৈশাখী গ্রামবাসীদের সাথে দেখা করার জন্য নিজের ঘরে যায় সাজাগোজা করবে বলে। আর তখন শ্রাবণী বৈশাখীকে বাইরে থেকে আটকে দিয়ে বৈশাখীর জায়গায় শ্রাবণী গ্রামবাসীদের সাথে দেখা করতে চলে যায় এবং খুব মজা করে। আজকে তুমি আমাদের সাথে একটু বেশি সময় থাকো না? মা তো আজকে দেরি করে বাড়ি আসবে, তাহলে আমি আজকে একটু বেশি সময় এখানে কাটিয়ে যাই। এখন অন্যদিকে সোনালী পরী বাড়ি চলে আসে আর দেখে যে বৈশাখী ও শ্রাবণীর ঘরের দরজা বাইরে থেকে দেওয়া আছে। কি ব্যাপার, ওদের দু বোনের ঘরের দরজা বাইরে থেকে দেওয়া কেন? বৈশাখী, বৈশাখী, কি হয়েছে মা, তুই নিচে শুয়ে আছিস কেন? মা ওঠ মা। কি রে মা, তুই নিচে পড়ে আছিস কেন? আর তোকে ঘরে বন্ধ করে দিয়েছে কে? মা, আমাকে শ্রাবণী ঘরে বন্ধ করে চলে গেছিল। রোদ্দুর ছাড়া আমার শক্তি কম হয়ে গিয়েছিল বলে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তুমি যদি আরও কিছু সময় দেরি করে আসতে তাহলে হয়তো আমি মরেই যেতাম। না না, ওরকম কথা বলতে নেই মা। দাঁড়া, আজকে ওই শ্রাবণী বাড়ি ফিরুক, তারপর ওকে আমি দেখাচ্ছি মজা। মা মা আজকে তো তোমার দেরি করে বাড়ি আসার কথা ছিল, তাহলে তুমি এত তাড়াতাড়ি কি করে চলে আসলে? কেন, আমি বাড়িতে না আসলে তোর মনে হয় খুব ভালো হতো? না, সেরকম কিছু না। দেখ শ্রাবণী, তোর এই ফালতু কাজকামের জন্য এমনিতেই সবার কাছে আমার কথা শুনতে হয়, তারপর আবার তোর জন্য তোর বোনের আজ মৃত্যু পর্যন্ত হতে পারত। এখনো সময় আছে, শুধরে যা। কি মৃত্যু হতে পারতো? কেন মা, বৈশাখী কি অজ্ঞান হয়ে গিয়েছিল? দেখ শ্রাবণী, তুই অনেক বড় হয়ে গিয়েছিস, আর তুই দিন দিন যত বড় হচ্ছিস তোর শয়তানি তত বেড়েই চলেছে। আগে যখন তুই ছোট ছিলিস তখন তুই কত শান্ত ছিলিস, তোর বোনের কত খেয়াল রাখতিস, আর এখন কি তোর বোনের কথা একদম মনেই পড়ে না? মা আমাকে ক্ষমা করে দাও। বৈশাখী, তুইও আমাকে ক্ষমা করে দে। আমি আর কোনোদিনও কারোর সাথে কোনো বদমাইশি করব না। আরে বোন, আমার কাছে ক্ষমা চাওয়ার কিছুই নেই। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এর থেকে বড় কি আর হতে পারে? তারপর বৈশাখী ও শ্রাবণী খুশি খুশি তাদের জীবনযাপন করতে লাগলো। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে
কারোর ওপর ঈর্ষা করে কিছু করতে নেই, না হলে এই গল্পে বৈশাখীর সাথে যেমনটা হয়েছে ঠিক তেমনটা তোমার কোনো না কোনো কাছের মানুষের সাথে হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।